হাসপাতালে ট্রলি পেতে দেরি, খালি অক্সিজেন সিলিন্ডার লাগানোর কারণে মৃত্যু হলো এক রোগীর। এই অভিযোগে হাসপাতালে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন মৃতের আত্মীয়রা। ঘটনাটা বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পরে হাসপাতালের এমএসভিপির আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, শনিবার 27 জুলাই শ্বাসকষ্ট নিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ দত্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেনারেল বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ, 3 ঘন্টা তারা স্ট্রেচার পাননি। পরে স্ট্রেচার জোগাড় করে দুপুরে ওই রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হচ্ছিল। রোগীর পরিবারের অভিযোগ, সিসিইউতে নিয়ে যাওয়ার সময় রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই সিলিন্ডারে অক্সিজেন ছিল না, ফলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগে হাসপাতালে অসন্তোষ ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। তারা হাসপাতালের পরিষেবা নিয়ে চিৎকার করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। মৃতের মেয়ে বেবি মন্ডল কি বলছেন, শুনবো তার কথা। আমরা জানি না কি আমরা বাড়ি থেকে নিয়ে এলাম, এখানে এসে সুগার ফল হয়েছে, ভর্তি করলো। পরশুদিন যে ভালো ছিল বাবাটা সকালে দেখতে এলাম, ঠিক আছে, ডাক্তার বললো আপনার আইসিইউতে ভর্তি করবো। আইসিইউতে ভর্তি করে গিয়ে টেচারের 3 ঘন্টা হয়ে গেলে টেচার পাচ্ছি না, যে টেচারের আর অক্সিজেনের কবে ভর্তি হয়েছিল? পরশুদিন ভর্তি হয়েছিল। কি মানে কি নিয়ে ভর্তি হয়েছিল? ওই তো মানে হাত পা জড়ো হয়ে গেছিল, নিয়ে এলাম আমরা। কি নাম বাবার কি নাম? বাড়ি মল্লারপুর। মৃতের আত্মীয় মুকুল চৌধুরী কি বলছেন, শুনবো। ভর্তি হয়েছিল সুগার ফল্টের জন্য মনে হচ্ছে, আজ থেকে 2 দিন আগে। তারপরে ভাই চিকিৎসা চলতে লাগলো, ঠিক অক্সিজেনও দেওয়া হয়েছিল মনে হচ্ছে যথা, কিন্তু তারপরে মনে হচ্ছে ওকে বললে কি আইসিইউতে ভর্তি করলে আরও বেশি ভালো হবে। তো ওইখান থেকে যে মানে সময় যে লাগলো, কমসে কম আমার মনে হচ্ছে 2 ঘন্টা লাগলো একটা স্ট্রেচার যে বলছেন ওটার ব্যবস্থা করতে। তারপরে যে সিলিন্ডার দিলে ওতে তো শুনছি মানে অক্সিজেন না, তো ওইখান থেকে নামাইতে আর অত দূর যেতে আপনি বুঝতেই পারছেন, এর থেকে আর কি বলা যায়। বা সেইটা কেন মারা গেল কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অক্সিজেনের কমি কারণে, আর পেটার না পাওয়া যায় বাস। আর তাছাড়া কোনো এই যে এত বড় হাসপাতাল করেছে কি বলছিল আমার বলছে বেকার বেকার বেকারই খালি এমনি উড়ন্ত, যেমন বলছে না, ঠিক আমাদের কংগ্রেসে যে राहुल गांधी বলেছিল সে कि মানে खत्म जो 5,000 करके सबके अकाउंट में जाएगा वही खत्म हो गया, ये खत्म। जैसे चाचा मेरा आज नहीं रहा वैसे ही खत्म हो गया। পরে হাসপাতালের এমএসভিপি রোগীর পরিবারের সদস্যদের কাছে বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবার শোনাবো এমএসভিপি পলাশ দাস কি বলছেন। একটা সমস্যা হয়েছে, একজন মানুষ মারা গেছেন, তাদের কিছু দুঃখ কষ্টের কথা তারা শেয়ার করলেন। আমি শুনলাম, বললাম এটা লিখিত দিতে, আমরা সেটা নিয়ে তদন্ত করবো, যদি কোনো সমস্যা বের হয় সেটা যাতে নিরসন করতে পারি সেই চেষ্টা আমরা করি। টিচারের কি মানে এখানে কি কম আছে যেটা বলতে পারে 2 ঘন্টা না, স্ট্রেচার কম নেই, সম্ভবত কোনো দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা একটা হচ্ছে, স্ট্রেচার কম নেই। সেটাই তো এখন চিঠি পেলে আমি দেখবো বিষয়টা, দেখতে তো হবে। যদি এরকম একটা অভিযোগ আসে দেখা উচিত, আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকতে হবে। এটা তদন্ত করার পরেই বলা যাবে এক্স্যাক্টলি। জিনিসটা পেলে আমি তদন্ত করি, তাড়াতাড়ি করে নেব। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ যে মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ দত্তকে শনিবার শ্বাসকষ্টজনিত অসুস্থের কারণে কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজে আনা হয়েছিল। রীতিমতোই তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তরিত করার জন্য চিকিৎসকেরা পরামর্শ দেন। রীতিমতোই জেনারেল ওয়ার্ড থেকে
যে সিসিইউ ইউনিট রয়েছে সেই ইউনিটে নিয়ে যাওয়ার জন্য যে ট্রলি বা ট্রেচার থাকে, যে রোগীদের নিয়ে যাওয়া হয়, সেই ট্রেচার প্রায় 2 ঘন্টা ধরে তারা জোগাড় করতে পারেনি হাসপাতালের ভিতর থেকে। এই নিয়ে ক্ষোভে ফুঁসছিল রোগীর পরিবারের সদস্যরা। তারপরেই ঘটনা ঘটল অন্য এক দুর্ঘটনা, যে ঘটনায় রাজেন্দ্র প্রসাদ দত্তের প্রাণ গিয়েছে। ঠিক 2 ঘন্টার পর ট্রলি বা ট্রেচার মিলেছিল। সেই ট্রেচার বা ট্রলি করে সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনের প্রয়োজন ছিল, আর সেই অক্সিজেন কিন্তু ছিল খালি অক্সিজেন লাগানোর কারণেই মৃত্যু হয়েছে দাবি তুলল রাজেন্দ্র প্রসাদ দত্তের পরিবারের সদস্যরা। ক্ষোভে এমনিতেই ফেটে ফাটছিল তারা। রীতিমতোই রাজেন্দ্র প্রসাদ দত্তের মৃত্যুর পর কিন্তু একেবারে হাসপাতাল চত্বর উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের আত্মীয়রা, এমনকি অন্যান্য রোগীর পরিবারের সদস্যরাও রাজেন্দ্র প্রসাদ দত্তের পরিবারের সাথে যোগদান করে। তারপরে রামপুরহাট মেডিকেল কলেজের যে এমএসভিপি রয়েছেন তিনি সরাসরি সামনে আসেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনেন। তবে বারবার সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এভাবে চিকিৎসার গাফিলতির কারণে রোগী মৃত্যু কিন্তু বেড়েই চলেছে, এমনই দাবি তুলছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলে। রাজ্যের স্বাস্থ্য অবস্থা একেবারে তলান্নিতে গেছে বলেও তারা দাবি করছে। অন্যদিকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রামপুরহাট মেডিকেল কলেজে উত্তাল কাণ্ড, বিক্ষোভ, ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্য ও মৃতের পরিবারের সদস্যরা। হাসপাতালে ট্রলি পেতে দেরি, খালি অক্সিজেন সিলিন্ডার লাগানোর কারণে মৃত্যু হয়েছে এক রোগীর। এই অভিযোগে হাসপাতালে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন মৃতের আত্মীয়রা। এই ঘটনাটা বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পরে হাসপাতালের এমএসভিপির আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় শনিবার 27শে জুলাই শ্বাসকষ্ট নিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ দত্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেনারেল বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ 3 ঘন্টা তারা স্ট্রেচার পাননি। পরে স্ট্রেচার জোগাড় করে দুপুরে ওই রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হচ্ছিল। রোগীর পরিবারের অভিযোগ, সিসিইউতে নিয়ে যাবার সময় রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই সিলিন্ডারে অক্সিজেন ছিল না, ফলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগে হাসপাতালে অসন্তোষ ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। তারা হাসপাতালে পরিষেবা নিয়ে চিৎকার করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।